নবী রাসূলদের মধ্যে ৩১৩ জনের মর্যাদা অনেক বেশি। তারা হলেন রাসূল, যাদেরকে আমার আল্লাহ সহিফা দান করেছেন। বন্ধুরে, সকল নবী রাসূলদের থেকে সর্বশ্রেষ্ঠ হলো আপনার নবী, আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। অন্য নবীদের মর্যাদা হলো আসমানে, আপনার নবী আমার নবীর মর্যাদা হলো আরশ আজিমে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? और आसमान ही पर सब नबी रहेंगे, अर्श आजम पे पहुंचा हमारा नबी, सबसे औला आला हमारा नबी, सबसे भाला আল্লাহ আমার নবী। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মসজিদে নববীর মধ্যে হযরত ওমর ইবনে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা দেখলাম হঠাৎ করে একজন মানুষ আসলেন। মানুষের চুলগুলো হলো কুচকুচে কালো, চেহারাটা হলো দবদবে সাদা, লা ইউরা আলাইহি আসারুস সফর। হাদিস শরীফে এসেছে, আমরা এই মানুষটারে সফর থেকে আসছে সেই ধারণা আমরা করতে পারি নাই। ওয়ালা ইয়ারিফুহু মিন্না, নবীর সকল সাহাবায়ে কেরাম যারা হালে সুফার মধ্যে বসে আছেন তারাও কেউ আমার নবীর চিনে না। তারা কোন নবীর এই সাহাবীরে, এই লোকটারে চিনে না। নবীর সাহাবায়ে কেরামের মধ্য থেকে কেউ এই লোকটারে চিনে না। আস্তে 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 নবীজি হাঁটু মোবারক বরাবর উনি ওনার দুইটা হাঁটু মোবারক রাখলেন। উনি দুইটা হাত আমার নবীর দয়াল নবীর রান মোবারকের উপরে রাখলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তিনটা প্রশ্ন করলেন আমার নবীরে, নবী গো ঈমান কাকে বলে? নবী গো ইসলাম কাকে বলে? নবী গো ইহসান কাকে বলে? আমার নবী বললেন, ইহসান হলো আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে আল্লাহর ইবাদত করবে মনে হচ্ছে ইবাদতের সময় তুমি স্বয়ং আমার আল্লাহরে দেখতেছো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যদি তোমরা আমার আল্লাহরে না দেখো, এটা মনে মনে রাখবা, মনের মধ্যে এটা থাকবে, আমি আল্লাহর জন্য রুকু করছি, আমার আল্লাহ দেখছেন। আমি আল্লাহর জন্য সিজদা করছি, আমার আল্লাহ দেখছেন। আমি আল্লাহর জন্য নামাজ পড়ছি, আমার আল্লাহ দেখছেন। বন্ধুরে, সকল কিছুর মানে হলো নিয়ত। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না মানে নিশ্চয়ই সালাতি আমার নামাজ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আমার আল্লাহর জন্য নিবেদিত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা কুরবানি দিই, সবথেকে বড় গরুটা কুরবানি দিলাম, মানুষ যেন বলে আমার গরুটা বড়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? গরিবের দান সদকা করি, এই জন্য দান সদকা করলে মানুষে বলবে আমি বড় দানবীর। এই জন্য হাসরের ময়দানে আমার আল্লাহ বলেন এমন শহীদদেরকে, আল্লাহর নবী বলেন এমন শহীদদেরকে আমার আল্লাহ জাহান্নাম দিবে। যে সমস্ত শহীদেরা ইন্তেকাল হয়েছে, মানুষ জেনেছে তারা ইসলামের জন্য জীবন দিয়েছে, কিন্তু ওই মানুষগুলোর মনে ছিল আমরা ইসলামের জন্য জীবন দেব না। মরার পরে সবাই আমাদেরকে বলবে আমরা ছিলাম বীর বাহাদুর। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এমন দানকারীদেরকে আমার আল্লাহ জাহান্নাম দিবে। যে সকল দানকারী মনের মধ্যে আশা ছিল, মানুষ বলবে আমরা আল্লাহর পথে অনেক বেশি দান করেছি, কিন্তু তাদের মনের মধ্যে আল্লাহর ভয় ছিল না, ছিল মানুষকে খুশি করার জন্য। এই জন্য বন্ধুরে
আমার নবী মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেন, মদিনার মসজিদ নববীর মিম্বার শরীফের মধ্যে দাঁড়িয়ে আমার নবী একটা ভাষণ দিলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। নবীজি বললেন, যারা হিজরত করলো, মক্কা থেকে মদিনায় যারা গেল আমি নবীকে ভালোবেসে, যারা ঘর বাড়ি ছেড়ে চলে আসলো, জায়গা জমি ফেলে চলে আসলো, স্ত্রী কন্যা সন্তান ফেলে চলে আসলো, আমি নবী ঘোষণা দিলাম তারা বিনা হিসেবে জান্নাতের মেহমান। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে কি গুনাহ হইব না সওয়াব? কেমন সওয়াব? হাদিস শরীফে এসেছে, আসমান জমিনের মধ্যখানে যতটুকু খালি জায়গা, ততটুকু জায়গা আমার আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দিবে। জোরে কন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আমার নবী বলতেছেন, যারা হিজরত করলেন তাদের জিন্দেগীর গুনাহ মাফ। আল্লাহ তাআলা দেখেন মন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আমার আল্লাহ চেহারাটা দেখেন না, বাল ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম, আমার আল্লাহ তোমাদের অন্তর দেখেন, তোমাদের নিয়তটা দেখেন। আমার নবী বলতেছেন, একজন মানুষ, সব মানুষ হিজরত করেছে আল্লাহকে খুশি করার জন্য, একজন পুরুষ হিজরত করেছে একটা সুন্দরী উম্মে কায়েস নামের মেয়েকে বিয়ে করার জন্য। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এখন কথা হলো, আমার নবী কেমনে জানে উম্মে কায়েসরে বিয়ে করার জন্য ওই লোকটা হিজরত করেছে? কারণ নবী শব্দের অর্থ হলো গায়েব কি খবর দেন ওয়ালা, যিনি গায়েবের খবর দেন তিনি হলেন আল্লাহর নবী। ওরে আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমরা জীবনের জীবন। মারহাবা। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমরা জীবনের জীবন, আপনি নবী আমরা জীবনের জীবন। ওরে রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমরা জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমরা জীবনের জীবন। সুবহানাল্লাহ কোন। ওরে দেখায় আপনার মুজিজা, ভাগবতী মা খদিজা, শহীপা দিলেন জীবনার যৌবন। ওরে দেখায় আপনার মুজিজা, ভাগবতী মা খদিজা, শহীপা দিলেন জীবনার যৌবন। ওরে ধন্য দৌলত যাহা ছিল, নবীর কদমে বিলায়া দিল। ধন্য দৌলত যাহা ছিল, নবীর কদমে বিলায়া দিল। আপনারে বানাইলেন আপনজন, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা নবীর উম্মত, আমরা সদা সর্বদা মিথ্যা কথা বলি না, সত্য কথা কই। মিথ্যা কয় কইয়াছস আমি ব্রাহ্মণবাড়িয়া, আসলে ঘরে শুয়ে দিছি, আসেনি। টাকা পাওয়ার কথা ফোন দিছে, ফোন ধরে না। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া যাচ্ছে না, ওয়াদাটা রক্ষা করে না ঠিক মতো।
আল মুমিনু ইযা ওয়া'দা ওয়াফা। নবী বলেছেন মুমিন যখন ওয়াদা করবে ওয়াদাটা পূর্ণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, এই জন্য নবীর নাম হলো আল আমিন। কিন্তু আমরা নবীর উম্মত দাবি করি, আমরা হার হামেশাই মিথ্যা কথা বলি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, উনি লেখাপড়া করতে গেছেন বাগদাদের নিজামিয়া ইউনিভার্সিটিতে। মা ডাক দিয়ে বললেন, উম্মুল খায়র ফাতেমা, বাবারে জীবনে আর যাই করো রে বাবা, আমি মায়ের সঙ্গে তুমি ওয়াদা দাও, জীবনে কোনোদিন তুমি মিথ্যা কথা বলবা না। জোরে কোন সুবহানাল্লাহ। মা উম্মুল খায়র ফাতেমা 40টা স্বর্ণের মোহর ওনার জামার পকেটের ভিতরে, বুক পকেট না ভিতরের পকেটের মধ্যে দিয়ে দিলেন। 40টা স্বর্ণের বার, 40টা সোনার মোহর তিনি দিয়ে দিলেন। ও বাবারে, চলার পথে অনেক টাকা পয়সা দরকার হবে। তখন তো মোবাইল ছিল না, চিঠিপত্রের যোগাযোগ ছিল না, ইন্টারনেটও ছিল না, হোয়াটসঅ্যাপও ছিল না, ইমো ছিল না, মেসেঞ্জার ছিল না, ইনস্টাগ্রাম, ফেসবুক কিছুই ছিল না। যার কারণে মা ওনার যে ধন সম্পদ ছিল বাবারে দিয়ে দিছে। এই জন্য আমার বাবা একজন হক্কানি বড় আলেম হবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাবা যদি আমার বড় আলেম হয় তাহলে অনেক লাভ হবে। একজন আলেম যদি হইতে পারে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, একজন আলেম হবে আমার নবীর উত্তরাধিকারী। মারহাবা কোন আলেমের কত বড় সম্মান। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর উত্তরাধিকারী। আল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান, নবী বলেন নবীরা কোনো দিনার দিরহাম রেখে যান না। ওয়ালাকিন ইউরিসুল ইলম, নবীরা শুধুমাত্র রেখে যান ইলম। অতএব যাদের ইলম আছে, জ্ঞান আছে, বিদ্যা আছে, নলেজ ইজ পাওয়ার, ওই সমস্ত আলেম তারা হইলেন নবীর ওয়ারিস। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও বড় ছেলে এলাকার গ্রামের মুরব্বীরা রে, মা বোনেরা গো, তুমি যদি তোমার সন্তানের কোরআনে হাফেজ বানাইতে পারো গো মা, তাহলে হাসরের ময়দানে তোমাকে এবং তোমার স্বামীকে, সন্তানের মা বাবাকে আল্লাহ নূরের টুপি পরাইয়া রাজ সিংহাসনে বসাইয়া দিবে। আমার নবী বলেন, ওই যে 12 সূর্যের তাপ পড়বে হাসরের ময়দানে, ওই হাসরের ময়দানে 12 সূর্যের তাপ পড়লে যতটুকুন আলো হবে, মা বাবারে নূরের টুপি পরাইয়া দিছে, নূরের ক্যাপ পরাইয়া দিছে। মা বাবারে ওই ক্যাপের জ্যোতি আল্লাহর 12 সূর্যের তাপের থেকে আরো বেশি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। একজন হাফিজ কোরআনের যদি এত বড় সম্মান হয়, তাহলে একজন আলেমের সম্মান হবে অনেক বেশি। মা বললেন, বাবারে এই নাও, আমি তোমার বুক পকেটের মধ্যে 40টা স্বর্ণের মোহর দিলাম, স্বর্ণের বার দিলাম, গোল্ড বার। লেখাপড়া করবা, স্বর্ণ বিক্রি করে টাকা নিবা, মানি এক্সচেঞ্জ করবা, তোমার যত খরচ হয় সকল খরচ ব্যয় এবার তুমি বহন করবা রে বাবা। লেখাপড়া করবা মন দিয়া। আমি মা তোমার কাছে কিছু চাই না, বিদায় বেলা একটা ওয়াদা চাই, জীবনে কোনোদিন তুমি মিথ্যা কথা বইলো না। সুবহানাল্লাহ। ওরে এলেম শিক্ষার তরে গাউস বাগদাদ হইলেন রওয়ানা, জননী কোন ওরে বাবা মিথ্যা কথা বইল না। ওরে 40 মোহর আস্তিনেতে, 40 মোহর আস্তিনেতে লুকাইয়া দেন জননী, সালাম তোমায় গৌসুল আজম আব্দুল কাদের
জিলানি পরশেতে মুর্দা ইসলাম পরশেতে মুর্দা ইসলাম পাইল নতুন জীবনী সালাম তোমায় গৌসুল আজম আব্দুল কাদের জিলানি সুবহানাল্লাহ। ঘটনা আমরা জানি। প্রতিমধ্যে রাত্রেবেলায় কি ধরছে কথা কোন না, আব্দুল কাদের জিলানির কি ধরছে? ডাকাত। ব্রাহ্মণবাড়ির ডাকাত আছে না নাই? যারা ডাকাতি করে বিনা হিসেবে বেহেস্তে, বিনা হিসেবে বেহেস্তে যাব না। যে সমস্ত ফুলাফাইন ডাকাতি করে এদের মা বাপ সবাই বিশাল বড় বড় পৃথিবীর মতো জান্নাত পাইব। পাইব না? কি পাইব? ডাকাতি হচ্ছে কবিরে গুনাহ। যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আমার আল্লাহ মাফ করে দিতে পারে, জোরে কর সুবহানাল্লাহ। কিন্তু যার ধন সম্পদ নিছে সে যদি মাফ না করে তার কোনো মাফ নাই। এই জন্য ডাকাতদেরকে ক্রস ফায়ার দিয়ে অনেক ডাকাতকে মাইরা ফেলছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এটা সমাজের কীট। আব্দুল কাদের জিলানী সফরে বের হলেন কাফেলা নিয়ে। গভীর রাত এক জায়গায় স্টে করলেন। অনেক নারী পুরুষ ছিল ওনার কাফেলায়, সবাই ঘুমাইতেছে। ডাকাতের দল ও হুমড়ি খেয়ে পড়ছে। যার যা আছে দেখ, মেয়েদের কানের দুল, নাকের ফুল, গলার চেন, যার যা আছে সব নিয়ে গেছে। টাকা পয়সা যার কাছে আছে সব হাতায় নিয়ে গেছে। না দিলে তো সঙ্গে বড়টা আসেনি। আমার একবার দোষ ছিল, ওই বাবা রে বাবা, এই 3-4 বছর আগে সব দেখলাম এরকম সেরি, শীতের মধ্যে সেন্ডু গেঞ্জি আর মুখের মধ্যে এরকম মুখোশ। সব ইয়াং ফলাফাইন, স্যাংরা ফলাফাইন, যা আছে সব দিয়ে দেন। কি করবো, দিয়ে দিতে বাধ্য হইছি। সম্মানিত মুসলিম ভাইরা বাবারা, আমি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দিয়ে দেয়। জোরে কোন আমিন। ডাকাতের দলে ধরছে, যার কাছে যা পাইছে নিয়ে গেছে। আব্দুল কাদের জিলানী দাঁড়িয়ে আছে। একটা ছোট্ট ডাকাত কয়, এই তোর কাছে কি আছে রে? আব্দুল কাদের জিলানী কয়, 40টা স্বর্ণের বার, গোল্ড বার। আওয়াজ দিয়ে কয় মারহাবা। কয় কি কস? কয় হ্যাঁ। আসলে আছে নি? কয় আছে। কোন জায়গায়? কই যে আমার এই বুক পকেটের ভিতরে, যে আমার আস্তিনের ভিতরে আমার মা সেটা ঢুকাই দিছে। চেক করে দেখছে ঠিকই ওই যে স্বর্ণের বারের মতো দেখা যায়। উপর দিয়ে ধরছে, ডাকাতের সর্দারের কাছে নিয়ে গেছে। আল্লাহর ওলিদের সুহবত দেখেন। ডাকাত সর্দার বলতেছেন, ও বাবা, কেন তুমি সত্য কথা বললা? ইচ্ছে করলে তো তুমি মিথ্যা কথা বলতে পারতা। আব্দুল কাদের জিলানী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ডাকাত সর্দার, আমি তোমার সঙ্গে মিথ্যা কথা বলবো, তোমার ডাকাতের সঙ্গে মিথ্যা কথা বলবো, এই শিক্ষা আমি পাই নাই। আমার গর্ভধারিণী মা, যার কদমে আমার আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। কোন সবাই মুহাব্বতে বলেন মা, শক্তি দিয়ে বলেন মা, আর জোরে বলেন মা। মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই ইহার চেয়ে নাম যে মতো মনে নাই। আহারে যার মা নাই তার মতো কপাল পোড়াই দুনিয়াতে আর কেহ নাই। যার বাবা নাই তার মাথার কোনো ছায়া নাই। যারা ওই মা বাবার কবরের মধ্যে রেখে এসেছো তাদের মতো দুঃখী আর কেহ নাই। স্বার্থের দুনিয়ায় সবাই শুধু টাকা চায় আর স্বার্থ খোঁজে, কিন্তু দুইজন মানুষ বড় নিঃস্বার্থ। তারা খুঁজতো না, তারা বরং আরো উল্টা দিত। দুনিয়ার মানুষ একজন একজনের জন্য কোনো কিছু করলে বিনিময় চায়। এই দুইটা মানুষ জীবনে কোনোদিন বিনিময় চায় নাই, চাইবেও না, চাইতেও না। একজন হলো তোমার জনম দুঃখী মা, আর একজন হলো তোমার আমার বাবা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
আমি বলবো হরসপুরের বোন, ও হরসপুরের ভাই, মা তোমার আছে, বাবা তোমার আছে, তোমার ঘরে আল্লাহর জান্নাত আছে। হুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। মায়ের খেদমত করলে তুমি জান্নাতের মেহমান, মা বাবারে কষ্ট দিলে তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী। ওই মা বাবা যাদের আছে আমরা প্রাণ ভরে মা বাবারে সম্মান করব, আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? মা বাবা যাদের আছে আমরা মায়ের পা ছুঁয়ে সালাম করব, আমরা বাবারে পা ছুঁয়ে সালাম করব। বর্তমানে মায়ের পা ছুঁয়ে সালাম করতে গেলেও ভেজাল, বাবারে পা ছুঁয়ে সালাম করতেও গেলেও ভেজাল। কয় শিরক আর বিদআত, কয় কি কয় না? এরা কারা? রাসূলের আমলি মুনাফিক, কারবালার জমিন ইয়েজিদি। বর্তমানে তারা হলো আব্দুল ওহাব নজদি ইবনে তাইমিয়ার দল। এবার কথা হলো, হুজুর আপনারা বলেন মায়ের পা ছুঁয়ে সালাম করব, কোথায় আছে? বাবার পা ছুঁয়ে সালাম করব, কোথায় আছে? মা বাবার পা ছুঁয়ে সালাম করা হলো সুন্নতে সাহাবা। মারহাবা কোন? নবীজির আমলে কি কদম বসি ছিল, সালাম ছিল নি? হ্যাঁ ছিল। সিহা সিত্তার অন্যতম কিতাব আবু দাউদ শরীফ 709 নম্বর পৃষ্ঠা। যেই কিতাব না পড়লে মোল্লা মুন্সি মাওলানা হওয়া যায় না, ওই কিতাবের নাম হলো মিশকাতুল মাসাবি। ওই মিশকাতুল মাসাবি কিতাবুল আদব, শিষ্টাচারের অধ্যায়। যে শিষ্টাচারের দাম স্বর্ণ এবং রূপের থেকে অনেক অনেক বেশি। বাবুল মুসাফাহা ওয়াল মুআনাকা অধ্যায়, কিভাবে হাত মিলাতে হয়, মুসাফা করতে হয়, কিভাবে মুআনাকা করতে হয়। একজনের ঘাড় আরেকজনের ঘাড়ে, একজনের বুক আরেকজনের বুকে লাগিয়ে দোয়া পড়তে হয়। আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আমাদের মোহাব্বত বাড়িয়ে দাও তোমার জন্য আর তোমার নবীর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। একজন একজনের যখন মুসাফাহা করে, আল্লাহর নবী বলেন এক মুমিন মুসলমান অন্য মুমিন মুসলমানের সঙ্গে যখন মুসাফাহা করে তার সগীরা গুনাহ মাফ। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমারেও মাফ করুক আমারেও মাফ করুক। আমরা সুন্নি জামাতের আলেম, দলিল ছাড়া কথা বলি না। আবু দাউদ শরীফ 709 নম্বর পৃষ্ঠা, মিশকাতুল মাসাবি, কিতাবুল আদব, বাবুল মুসাফা ওয়াল মুআনাকা অধ্যায়। নবী সাহাবী হযরত জারে তিনি বলেন, ওয়া কানা ফি ওয়াফতি আব্দুল কায়েস, তিনি ছিলেন আব্দুল কায়েস গোত্রের সদস্য। লাম্মা কাদিমনাল মদিনা ফাজআলানা নাতাবাদারু মিন রাওয়াহিলানা ফানুকাব্বিলু ইয়াদাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাইহি। আমরা ওয়াফতি আব্দুল কায়েস গোত্রের সদস্য, আমরা আসলাম দয়াল নবীর কাছে। নবীর কাছে কে আগে যাবে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল। সাহাবীদের মধ্যে গিয়ে কেউ আমার নবীর হাত মোবারকে চুমা দিলেন, কেউ যাইয়া আমার নবীর কদম মোবারকে চুমা দিলেন। নবী কয় না এটা বেদাত, নবী কয় না এটা শিরক, বরং মুরব্বীদের ফাঁসিয়ে সালাম করলে এটা কি ভালো না খারাপ? আচ্ছা থাক থাক, মুরব্বী মা বাবার পাশে সালাম করলে এটা কি ভালো না খারাপ? কথা কন না, আরো জোরে কন। একটু সবাই একটু সামনে আসেন, একটু সবাই সামনে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই একটু কষ্ট করে সামনে চলে আসেন বাবারা, একটু একটু সামনে আসেন সবাই সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা, এই জায়গায় চলে আসেন সামনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ, আরেকজন উঠে আসেন না, সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা
মাওলানা মুহাম্মদ আল্লাহ তুমি দয়া করো বাহারে বাহারে মদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে নবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মদ নবিয়ানা মাওলানা মুহাম্মদ দম যখন মাটি পানি মোর নবী আল্লাহর রাসূল মারহাবা কর না। এটা নিয়ে কিছুদিন আগে বিতর্ক হয়েছিল। সুন্নি জামাতের আলেমরা বলছে আদম নবী সৃষ্টির আগে আমার নবী নবী, আর বাতিল পন্থীরা কইছে না, আদম নবী সৃষ্টির আগে আমার নবী নবী নয়, বরং নবীর যখন 40 বছর বয়স তখন আমার আল্লাহ নবীর নবুয়তি দান করছে। মূলত নবী যখন 40 বছর নবীর নবুয়তি দান করছে এই কথাটা বলছে ইবনে তাইমিয়া। নবী কি বলছে শোনেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। সবথেকে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন আমিরুল মুমিনিন ফিল হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী সাহাবী প্রশ্ন করলেন, নবী গো, নবীজি গো, মাতা ওয়াজামাত লাকান নবুওয়াত, আল্লাহ তাআলা আপনারে কোন সময় নবুয়তি দান করেছে? আমার নবী বলেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালাম যখন মাটি আর পানির মধ্যে মিশে, আদমের রূহ যখন এক জায়গায়, আদম নবীর শরীর যখন আর এক জায়গায়, আমার নবী বলেন তিরমিজি শরীফের হাদিস, আমি নবী তখনও আল্লাহর নবী ছিলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমরা মানুষ কমাইলি কি, আজকে তো ক্লাস হচ্ছে, অনেক দামি ক্লাস। ওরে আউয়ালাতে জন্ম তোমার নূর হইতে খোদা তাআলা, আউয়ালেতে জন্ম তোমার নূর হইতে খোদা তাআলা। ওরে তোমারই মহাব্বতে সৃজন, তোমারই মহাব্বতে সৃজন তামামে জাহান। হাশরের কান্ডারি নবী শাফিউল মুজনিবিন তোমার নাম। লক্ষ কোটি কণ্ঠে জানাই, লক্ষ কোটি কণ্ঠে জানাই আসসালাতু আসসালাম। হাশরের কান্ডারি নবী শাফিউল মুজনিবিন তোমার নাম। মারহাবা কোন আমার আব্বা আল্লামা আব্দুল বারী জিহাদি হুজুরের লেখা। ওরে জিহাদি কয়, ও হাবিরা চিনলি না রে নবী তোরা। আমার মুর্শিদে কয়, ও হাবিরা চিনলি না রে নবী তোরা। ওরে স্বপ্ন যুগে দেখলে যারে, ওরে স্বপ্ন যুগে দেখলে যারে দোজক হয় হারাম। হাশরের কান্ডারি নবী শাফিউল মুজনিবিন তোমার নাম। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আল্লাহ জনাব বা হুজুরের কবরটারে মিন রিয়াদিল জান্নাত, জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, ইবনে তাইমিয়া বলে আমার নবী 40 বছরের নবী হয়েছে। আমার নবী বলেন আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি আর পানির মধ্যে মিশে। ও আমার হরসপুরের যুবক, ও আমার হরসপুরের যুবতীরা রে, এবার বলো ইবনে তাইমিয়ার কথা মানবো না আমরা দয়াল নবীর কথা মানবো? নবীর কথা মানবো। কে কে রাজি আছে দুই হাত তুলে দেখান।
আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। বন্ধুরা আমার, এখন ইবনে তাইমিয়ার দলে লোক বেশি, নবীর পক্ষ শোনার লোক কম। আপনি কি ইবনে তাইমিয়ার দলে থাকবেন না নবীর পক্ষে থাকবেন? নবীর পক্ষে থাকতে হবে, এটাই হলো আমাদের ঈমান। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। বড় পীর আব্দুল কাদের জিলানী ছোট্ট মানুষ, মনে আছে নি? ডাকাত সর্দার ডাক দিয়ে বলে, ইচ্ছে করলে মিথ্যা কথা বলতে পারতা, কেন তুমি সত্য কথা বললা? আব্দুল কাদের জিলানী বললেন, আমার যদি জীবন চলে যায় আমি মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলবো না। কারণ বিদায়কালে আমার মা জননী আমারে নির্দেশ করেছেন, আমার মা জননী আমারে অ্যাডভাইস করেছেন, উপদেশ করেছেন, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলা যাবে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ডাকাত সর্দারের মনের মধ্যে পরিবর্তন হয়ে গেল। জোরে বলেন হেদায়েতের মালিক কে? আরে জোরে বলো হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা হেদায়েত দিলেন, মনটা গড়িয়ে দিলেন। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক। আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা দীনিক। ও আমার আল্লাহ, দ্বীনের উপর আমাদের অন্তরকে রাখাও, আমাদের অন্তরকে তোমার দিকে রুজু করে দাও। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইন্নী মানে নিশ্চয়ই, ওয়াজ্জাহতু আমি মুখ ফেরাইলাম, ওয়াজহিয়া লিল্লাযী ওই প্রভুর দিকে, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ আয় খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি সাত আসমান জমিনকে সৃষ্টি করেছেন, ওই প্রভুর দিকেই আমি মুখটারে ফিরিয়ে নিলাম। বলেছেন ইব্রাহিম নবী। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন মুসলমান জাতির পিতা। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। বন্ধুরে, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা মুশরিক নয়, মুশরিক নয়। আব্দুল কাদের জিলানী বললেন, ও ডাকাত সর্দার, যদি আমার জীবন চলে যায় আমি মিথ্যা কথা বলতে পারবো না, কারণ মা জননীরে আমি আমার জীবনের থেকে আরো বেশি ভালোবাসি। মায়ের আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। এই কথাটা যখন বলছি, ডাকাত সর্দারের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, আর বলল আল্লাহ। সবাই তিনবার মোহাব্বতে ডাকেন আল্লাহ, শক্তি দিয়ে ডাকেন আল্লাহ, আরো জোরে প্রেম দিয়ে ডাকেন আল্লাহ। তুমি আমাদের অন্তরকে তোমার দিকে রুজু করে দাও। জোরে বলে